এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন, চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা ফিরবে নিজের বাড়ি, নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে ভয়হীন রাত কাটবে, নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি, বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা, বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর্ম। তৃণমূলের মহিলা প্রধানের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্ব মহিলারাও এই মুখ্যমন্ত্রীর আমলে এই সরকারের আমলে সুরক্ষিত নয় প্রমাণিত হয়েছে। তাই নারী সুরক্ষা একটি দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব, শিল্পে মন্দা, সর্বোপরি ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে এই বিশ্বাস আমরা রাখি। পরিশেষে এই বাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলার মধ্য দিয়ে এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। 21টা এনডিএ বিজেপি শাসিত রাজ্যে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের জাতীয় সুরক্ষা এবং রাজ্যের সুরক্ষা দুটো সুনিশ্চিত হচ্ছে এই পরিবর্তন যাত্রায়, সেইটা আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এ এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকের মুখোমুখি হয়েছেন এবং বলেছেন যে আগামী 1 মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হবে। এই যাত্রা 5000 কিলোমিটার যাত্রা হবে, বিভিন্ন বিধানসভা গিয়ে পৌঁছাবে এবং মোদিজির যে স্লোগান পাল্টানো দরকার বিজেপি সরকার, বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে পাড়ায় পর্বতে নদী নালায় খাল বিলে পৌঁছে দিতে হবে এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে এই কলকাতা ব্রিগেডে শেষ হবে। প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী পরিবর্তন সংকল্প সভা করবেন ব্রিগেডে। তাই শুভেন্দু অধিকারী বললেন যে এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের উদ্দেশ্য একটাই, যে এই রাজ্যে মা বোনেরা সুরক্ষিত নেই, মা বোনদের সুরক্ষা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই রাজ্যে শিল্পহীন, এই রাজ্যে শিল্প নেই,
বেকার সমস্যা লেগে আছে। তাই বিজেপিকে আনুন, ডবল ইঞ্জিন ক্ষমতায় আনুন, পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য। কলকাতা মেট্রো রেলের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী বলেছিলেন যে আমি গ্যারান্টার হিসাবে বলছি পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে নিয়ে আসব। তো সেই পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফিরানোর জন্য পরিবর্তন চাই, লক্ষ্য একটাই, পরিবর্তন চাই বিজেপি সরকার। তাই মা বোনদের সুরক্ষা। আজ এই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু হতে দেয়নি, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু হতে দেয়নি। এই মমতা ব্যানার্জি চালু হলেই ভোট বিজেপির দিকে চলে যাবে। তাই পশ্চিমবঙ্গে কেন্দ্রের অনেক যোজনা বন্ধ করেছে এই দিদি। তাই এই তৃণমূলকে তাড়াতে হবে। আর তাড়ালে এই পশ্চিমবঙ্গ বর্ডার এলাকাগুলিতে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা হবে। বিজেপি সরকার পরিবর্তন হলেই, বিজেপি সরকার এলেই রাজ্য সুরক্ষিত থাকবে, দেশও সুরক্ষিত হবে। বর্ডার এলাকাগুলিতে 540 কিলো কাঁটাতার দেওয়া বাকি আছে, সেইগুলো বিজেপি সরকার এলেই কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে, অনুপ্রবেশকারী ঘুষপেটকারী ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে, সারা দেশ সুরক্ষিত থাকবে। তাই পরিবর্তনের প্রয়োজন আছে। আগে দেশকে দেখতে হবে যে আমার দেশ সুরক্ষিত আছে কিনা। ওই অনুপ্রবেশের ভয়ে আতঙ্কে বাংলা, বিহার, উড়িষ্যার মা বোনেরা আতঙ্কের মধ্যে থাকে। সেই অনুপ্রবেশকারীকে রুখতে হবে। তাই শুভেন্দু অধিকারী বললেন সাংবাদিক মিটিং করে যে পরিবর্তন দরকার আছে, প্রয়োজন আছে। 2026 নির্বাচনে পরিবর্তন করতে হবে, শ্যামাপ্রসাদের বাংলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই পরিবর্তনের প্রয়োজন আছে। নরেন্দ্র দামোদর মোদীর স্লোগানকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। বিজেপির নেতা নেত্রী কর্মীবৃন্দ থেকে নিচু থেকে গ্রাম শহর পাড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। এবং ভারতের জনতা পার্টির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পরিবর্তন যাত্রায় সামিল হবেন। লক্ষ্য একটাই, পরিবর্তন চাই। পরিবর্তন করতেই হবে। তৃণমূলের জঙ্গল রাজ সরকারকে উপড়ে ফেলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে এই লড়াইয়ে জিততেই হবে। 26-এর লড়াই, এ লড়াই বাংলার পরিবর্তনের জন্য লড়াই, ভারত সুরক্ষার জন্য লড়াই। এই লড়াই হিন্দুদের ধর্মের জন্য লড়াই, হিন্দু সুরক্ষিতর জন্য লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে তৃণমূল সরকারকে গেরুয়া থেকে উপড়ে ফেলে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই দিকে লক্ষ্য করেই পরিবর্তন যাত্রায় সামিল হবেন। পরিবর্তন চাই। পরিবর্তন হলে শিক্ষা আসবে, চাকরি আসবে, শিল্প জোয়ার হবে, মা বোনরা সুরক্ষা পাবে। তাই পরিবর্তন চাই। এই তৃণমূল সরকারের আমলে মা বোনেরা কোনো জায়গায় সুরক্ষিত নেই। আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজ, তামান্না থেকে শুরু করে উত্তরকন্যা, একের পর এক বছরে গাদা গাদা মা বোনদের খুন, মা বোনদের উপর হামলা, অন্যায় অত্যাচার দেখা গেছে। তাই অন্যায় অত্যাচারকে রুখতে হবে। একটাই উপায় আছে, পরিবর্তন চাই। তাই পরিবর্তনের জন্য
পাল্টানো দরকার বিজেপি সরকার, পাল্টানো দরকার বিজেপি সরকার। বাঁচতে চাই তাই বিজেপি এই স্লোগান দিয়ে আগামী 1 মার্চ বিজেপির পরিবর্তন যাত্রায় শুরু হবে।